হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। কারণ আজকে কিন্তু অনেক কাজ বাড়িতে, মানে এতটা কাজ মানে বলার মতো না। আজকে নাকি পৌষ সংক্রান্তি আর বাড়িতে সব কিছু করতে হবে, লেপা পোছা। আর এখানে দেখো আমার মেয়েটা কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে কি বলবো, যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি শুরু করবে। তারপরে কিন্তু আমি আমার উনুনটা ভালো করে লেপে নিচ্ছি, কারণ লেপা পোছা না করলে কিন্তু উনুনটা রান্না করা যাবে না। আর এখানে বানাবে পিঠে, তাই দেখো আমি সুন্দর করে লেপে নিচ্ছি। আর আজকে আমাদের পিঠে বানানো হবে, তাই জন্য দেখো ভালো করে বাড়ি ঘর দিয়ে সবই আজকে লেপতে হবে সকাল সকালে, তাই সব কিছু করে নিচ্ছি। তোমরা এরকম কে কে আজকে পিঠে মিঠে বানাবে সেটা কমেন্টে জানিও, আর কে আমার মতো এরকম লেপা পোছা শুরু করে দিয়েছো সেটাও কমেন্টে জানিও। আমার কিন্তু লেপা পুরো পুরো রান্নাঘরটা কমপ্লিট। তারপরে দেখো আমি ঘর মুছতে চলে আসলাম, যেহেতু আজকে একটা হবে, তাই জন্য দেখো এটা দিয়ে ঘর মুছতে নাকি এত ভালো লাগে, মানে বলার মতো না। সত্যি এমনি যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ঘর মুছতে, আবার অনেক সুবিধা ওই ডান্ডাটা নিয়ে। সত্যি ঘর মোছা, আগে এই রান্নাটা আমার কাছে ছিল না। আগে আমাকে কষ্ট করে এমনি উপর হয়ে নেপতে হতো, মানে মুছতে হতো ন্যাকড়া দিয়ে। আর এখন দেখো পুরো একদম রান্না দিয়ে সুন্দর লেপে মুছে নিচ্ছি। আর সত্যি এটা মানে এত ভালো হয়, এত সুবিধা হয় ঘর মুছতে, মানে বলার মতো না। তারপরে দেখো আমি চলে আসলাম উঠান লেপার জন্য, কারণ আজকে উঠান লেপটা হবে। আর কারণ উঠানটা না লেপলে সকাল থেকে আজকে আমার দম ফেলার সময় নেই। দেখছো সকাল থেকে কত বেলা হয়ে গেল উঠান লেপার জন্য। আর আমি উঠানটা একটু বেলা করে লেপেছি, কারণ আমার বাচ্চা যেহেতু ছোট, অনেক ঠান্ডা লেগে যায়, ওর এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তাই জন্য একটু বেলা করে রোদের মধ্যে উঠানটা লেপছি কষ্ট করে, যাতে আমারও যাতে ঠান্ডাটা না লাগে। কি করবো বলো তো, বাচ্চার মা যেহেতু এইটুকু তো করতেই হবে না। সকালে জল ঘাটলে খুবই অসুবিধা হয় আমার, এই জন্য একদম বেলা করে উঠানটা লেপা শুরু করে দিলাম। আর কি করব বলো, এমনিতেই অনেক কাজ করতে করতে এমনিতেও আজকে অনেক বেলা হয়ে গেছে। দেখো রোদও উঠে গেছে, 8টা বেজে গেছে। তারপরে দেখো আমি উঠানটা লেপলাম। তারপরে আমি একবারে ভালোই হলো, একবারে লেপে উঠানটা লেপে চান করে উঠবো। তা দেখো আমি কিন্তু উঠানটা ভালো করে লেপে নিচ্ছি। ছোটো শলা দিয়ে উঠানটা লেপতে এত কষ্ট হয়, মানে বলার মতো না। অন্তত এমনিতেই কোমরের সমস্যা, সিজারের পরে এমনিতেই কোমরের সমস্যা হয়ে গেছে, তারপরে এই ছোটো শলা দিয়ে লেপতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, অন্তত কোমরে মাজা ব্যথা হয়ে যায়। মানে কি করব, তারপরও কিন্তু কিছু করার নেই। শ্বশুর বাড়িতে যেহেতু লেপা পোছা না করলে কিন্তু হবে না। আর বাপের বাড়িতে যেখানে আমি বসে বসে খেতাম, সেখানে আমি শ্বশুর বাড়ি এসে দেখো কত কাজ করছি। এটা মানে ভাবলেও অবাক লাগবে, তাই না বন্ধুরা? শুধু আমি না, আমার মতো অনেক মেয়েরাই এই কাজগুলো করে। মানে আমাদের উঠানটা মানে এতটাই বড়, দেখো কত লেপছি তাও তারপরও শেষ হচ্ছে না। তো কি করা যাবে, এখন দেখো আমার কিন্তু লেপা পোছা কমপ্লিট। তারপরে দেখো আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আজকে দেখো মেলে দিচ্ছে। এত সুন্দর রোদ উঠেছে, না মেললে কিন্তু এগুলো শুকাবে না। আর বিছানার চাদর ছাড়া যা ছিল বাচ্চাদের জামা কাপড় সব কিছু ভালো করে ধুয়ে দিয়েছি।